হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হলো দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই বইটির নাম আপনারা অনেকেই শুনেছেন। এই বইটির 7টি হ্যাবিট যা প্রতিদিন সফল ব্যক্তির মধ্যে রয়েছে তা নিয়ে আমি আজকে কথা বলবো। তো যে পয়েন্ট 7টা কথা বলতে হয় বইয়ের উপরেই লেখা আছে সাধারণত, তো আমি এটি দেখে বলবো। তো প্রথমেই ছিল বি প্রোডাক্টিভ। এখানে সবসময় বলা হচ্ছে একজন সফল ব্যক্তি সবসময় প্রোডাক্টিভ থাকে, কখনো রিয়াক্টিভ থাকে না। তারা যারা রিয়াক্টিভ থাকে তারা সাধারণত ওয়েদার বা তাদের কন্ডিশন এর উপর নির্ভর করে। যেমন আজ বৃষ্টি হচ্ছে দেখে তারা একটু বেশিক্ষণ ঘুমিয়ে নেয়, আজ রোদ উঠেছে বললে তারা বাইরে যায় না, তারা শরীরচর্চা করে না ইত্যাদি। কিন্তু যারা প্রোডাক্টিভ পিপল, তারা ওয়েদার যেমনই হোক না কেন, তাদের কন্ডিশন যেমনই হোক না কেন, তারা প্রতিদিন তাদের নিজেদের কাজ নিয়মিত করে যাবে, কারণ তারা জানে তারা লং টার্মে কি পেতে চলেছে। এবার দ্বিতীয় নম্বর, বিগিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এটার মানে হচ্ছে, ধরেন আপনার ফিউনারেলে কথা ভাবেন যে আপনার ফিউনারেলে আপনার ফ্রেন্ডের মধ্যে থেকে একজন, পরিবারের মধ্যে থেকে একজন, প্রতিবেশীর মধ্যে থেকে একজন কে আপনার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। তো তারা আপনার সম্পর্কে কিভাবে বলবে, কেন বলবে এবং কি বলবে? তারা কি আপনার সঙ্গে ভালো কথা বলবে না মন্দ কথা বলবেন? আপনি তো ঠিক সেভাবে আপনার বোঝা যে আপনি পৃথিবীতে কিভাবে থাকতে চান, যে যেন আপনি থাকলে তাদের আপনার পার্শ্ববর্তী মানুষের উপর কিরকম প্রভাব পড়বে। তাদের কি আসলে আপনার কাজ দ্বারা সুখী থাকবে, না আপনি আপনি তাদের কষ্ট দিবেন বা আপনি তাদের ক্ষতি করবেন, তা নিয়ে আপনার ভাবতে হবে। এবং সেই ভাবনায় আপনি আপনার লক্ষ্যে চিরদিন মজবুত থাকতে পারবেন, কারণ এর ফলেই আপনি নিয়মিত আপনার দৈনন্দিনের কাজ চালিয়ে যেতে পারবেন। এরপর আপনি লং টার্ম গোলসে ফোকাস করতে পারবেন। এবার তৃতীয় পয়েন্ট আসি, পুট ফার্স্ট থিংস ফার্স্ট। এটার মানে হলো আপনার প্রতিদিন আপনার কাজের একটি রুটিন তৈরি করে নিতে হবে, এবং এর মধ্যে থেকে যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো আপনার A1 A2 A3 বা A4 যেগুলো আছে সেগুলোতে আপনার মার্ক করতে হবে, এবং প্রতিদিন সেসব কাজে করার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে আপনার এই কাজগুলা করার মাঝখানে আপনি আপনার লক্ষ্যে একটু একটু করে সামনে এগিয়ে যেতে থাকবেন, কারণ আপনার মূল কাজগুলো প্রতিদিন তাড়াতাড়ি শেষ হতে থাকবে। এরপর আসি পরবর্তী পয়েন্ট, থিঙ্ক উইন উইন। এটার মানে হলো, সাধারণত যারা লুজার পিপল আছে তারা ভাবে যে আমি এটা করলে হয়তো, মানে এটা পেলে হয়তো আমি এটা হারিয়ে ফেলবো, ওটা হারিয়ে ফেললে আমি হয়তো এটা পাবো, এইভাবে ভাবে। কিন্তু যারা সফল ব্যক্তি তারা ভাবে না, আমি এখানে জিতলে এখানেও জিতবো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি না সেখানে আমাদের হানি আছে। যেমন আমরা কিন্তু কোনো ফুটবল বা ক্রিকেট খেলে উইনিং পজিশনে যেতে পারবো না। কিন্তু আমি একটা উদাহরণ দিই আপনাদের। ধরেন আপনার ক্লাসে দুজন স্টুডেন্ট আছে, আপনি সহ। তো আপনি ইংলিশ ভালো পারেন কিন্তু ম্যাথ ভালো পারেন না, আবার আপনার একজন যে ম্যাথ ভালো পারে কিন্তু ইংলিশ ভালো পারেন না। তো আপনি ওর কাছে গিয়ে যদি বলেন, ভাই তুই আমারে ম্যাথ শিখাই দে, আমি তোর ইংলিশ শিখাই দিলাম। তো এখানে কিন্তু আপনি শেখানোর মাধ্যমে ও আপনার বন্ধু ম্যাথে ভালো হয়ে গেল, সরি আপনার বন্ধু ইংলিশে ভালো হয়ে গেল এবং আপনি ম্যাথে ভালো হয়ে গেলেন। এরপরে কি হলো, দুজনই উইনিং সিচুয়েশন হতে পারে। ঠিক এভাবে ভাবতে বলেছেন এই বইটির অথর। এরপর সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। যখন আমাদের কাছে তাদের কোনো কথা আমাদের বলতে আসে, যে কোনো ব্যক্তি, আমরা তখন তার শোনার আগে তাকে অ্যাডভাইস দিতে শুরু করি। আমরা কখনো তার কথাটা মনোযোগ দিয়ে শুনি না, কিন্তু এর ফলে তারা আমাদের প্রতি ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। আমাদের প্রথমে তাদের বুঝতে হবে তারা কি চাচ্ছে, কেন চাচ্ছে, আমরা কিভাবে তাদের দিতে পারবো। প্রথমে তাকে বুঝতে হবে এবং পরে তাকে অ্যাডভাইস দিতে হবে বা উপদেশ দিতে হবে। এমন হতে পারে কোনো কিছু অনুরোধও করতে হবে, এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। এরপর পরবর্তী পয়েন্ট আছে, শার্পার দেন শ। এখানে একটা উদাহরণ আছে, যেমন এক ব্যক্তি গাছ কাটছিল, তো অনেকক্ষণ ধরে গাছটা ভালোবেসে কাটতে পারছিল না। তখন একজন কাঠুরে তার কাছে গিয়ে বললো, ভাই আপনার করাতে একটু ধার দিয়ে আসেন। সে বললো কি যে এখন আমার কাছে করাত কাটার অত সময় নেই, আগে আমাকে গাছটা কাটতে দেন। এখানে যে মূল বিষয়টি তা হলো, যদি আপনার করাতে সাপ না থাকেন আপনি গাছটা সহজভাবে কাটতে পারবেন না। ঠিক সেই করাতের মতে আমরা
বলতে থাকি যে আমরা কেন জীবনে সাকসেস হচ্ছি না, কেন আমাদের হেলথ ভালো না, কেন আমরা জীবনে প্রত্যেকদিনের কাজ সম্পূর্ণভাবে করতে পারছি না। কিন্তু আমরা যে আমাদের প্রতিদিন 20 মিনিট ব্যায়াম করার সময় পাচ্ছি, সময় আমরা করতে পারছি না। 20 মিনিট আমরা একটা নন ফিকশন বই পড়ার সময় পাচ্ছি না। আমরা আমাদের ওয়ার্কের জন্য ফোকাস ভাবে করতে পারছি না। এই সময় তো আসলে আমরা অজুহাত দিচ্ছি। কিন্তু আমরা যদি চাই, তবে আমরা আসলেই চাই, আমরা এটা পারবো। প্রতিদিন আমাদের কাছে 20 মিনিট 30 মিনিট করে দেওয়া কোনো ব্যাপারই না। এরপরে কোনটি আছে সিনার্জি। সিনার্জির একটি উদাহরণ আছে, যেমন আপনি ভাবেন যে একটা আপেল গাছ আছে, এক ব্যক্তি ট্রাই করছে যে আপেল পাড়া, অপর পাশে একটা ব্যক্তি ট্রাই করছে আপেল পাড়া, কিন্তু তারা কেউই ভালোভাবে আপেলটা আনতে পারছে না বা ছিঁড়তে পারছে না। কিন্তু তারা যদি ভাবে যে না, আমরা যদি দুজন মিলে একজনের ঘাড়ের উপর আরেকজন উঠি, তবে সেখানে দেখা যাবে তারা খুব সহজেই 10 থেকে 20টি ফল অবশ্যই আনতে পারবে। ঠিক এভাবে আমরা বুঝতে পারি যে আমরা যদি একজন কাজ করি, তার থেকে আমরা 4জন 2জন বা টিম সহকারে কাজ করলে আমরা আমাদের কাজটাকে আরো বড় পরিসরে নিতে পারবো, সুন্দরভাবে নিতে পারবো। এখানে এখানে কিন্তু অনেক টিম আছে বলে এটা কোনো দুঃখের বিষয় নয় বা এটা কোনো রিগ্রেটের বিষয় নয়, এটা আরো ভালো বিষয়। কারণ আমরা একা যে কাজটা করতে পারবো না, 4জন মিলে সে কাজটা আরো ভালোভাবে করতে পারবো। তো আশা করি বন্ধুরা আপনারা আমার কথাটি সহজেই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এতটুকুই। আসি, আসসালামু আলাইকুম।